উৎপাদক বিশ্লেষণ সপ্তম থেকে নবম শ্রেণীর পঞ্চম ক্লাসে সকলকে শুভেচ্ছা। আমরা আজকে আমাদের পঞ্চম ক্লাসে এই দুইটা ম্যাথ নিয়ে সমাধান করব। আমরা কিন্তু আমাদের ক্লাসগুলো ফেসবুক এবং ইউটিউব দুই প্ল্যাটফর্মের মেহেদি ই স্কুল থেকে দিচ্ছি। যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন প্লে লিস্ট থেকে আগের 4টা ভিডিও দেখে এসে তারপরে আজকের ভিডিওটি দেখলে তাহলে একটা ধারাবাহিকতা মেনটেন হবে এবং বুঝতেও সুবিধা হবে। আচ্ছা, তো আমাদের প্রথম যে প্রশ্নটি ছিল আমাদের পূর্ববর্তী ক্লাসে আমরা এমন প্রশ্নের উত্তর করেছি, এটা দেখে বোঝা যাচ্ছে একটা দ্বিঘাত রাশি এবং এর সমাধানটা মিডল টার্ম পদ্ধতিতে করা খুবই সহজ হয়। তো সেই ক্ষেত্রে আমরা মিডল টার্মের মাধ্যমে করার চেষ্টা করবো 1 নম্বর অঙ্কটা। তো 1 নম্বরটা আমাদের বলেছে যে পি স্কোয়ার মাইনাস 15p প্লাস 56। তো আমরা কি করি যে এইখানে সর্বোচ্চ পদযুক্ত যে চলকটা আছে তার সামনে আমার সহগটাকে তার সাথে ধ্রুবপদটা গুণ করে দেই। তো এখানে কিছু নাই, মানে একটা 1 আছে, তো 1 এর সাথে আমি এই 56টা গুণ করে দেব। 56 সঙ্গে 1 গুণ করলে 56 হয়। এখন এই 56কে আমরা এমন ভাবে ভাঙবো যে 56টারে যে এমন দুইটা আমরা পদে ভাঙবো যে দুইটা পদ গুণ করলে 56 হবে এবং ক্যালকুলেশন করলে আমার এই 15 হইতে হবে। তো 56কে আমরা প্রথমত 2 দিয়ে যদি ভাঙি তাহলে হয় হচ্ছে 28, 28 2 56, আবার 2 দিয়ে ভাঙলে হয় 14, আবার 2 দিয়ে ভাঙলে হয় 7। তার মানে দেখা যাচ্ছে এইটা এই 2 2 2 গুণ করলে হয় 8 আর এই 7, 28 7 যদি গুণ করি তাহলে 56 হয়, আর 28 7 যদি আমি যোগ করি তাহলে 15 হয়। অবশ্যই -8 আর -7 তখন -15 হবে। তো এর উপর বেসিস করে এখানে আমরা এই সমাধানটা করব। এটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস 8p, বড়টা আগে লিখলাম, মাইনাস 7p আর প্লাস 56। তাহলে যদি ক্যালকুলেশন করি আমরা -8 আর -7 হচ্ছে এখানে -15 আর -8 -7 আছে প্লাস হয়ে গেল, 8 আর 7 যদি গুণ করি তাহলে 56 হলো। তাহলে সব দিক থেকে আমাদের এই ফলাফলটা মিলে যাচ্ছে। এখন আমরা এখানে যে কাজটা করি, পি স্কোয়ার আর পি থেকে পি কমন যাই, তাহলে এখানে থাকে হচ্ছে পি -8 আর মাইনাস যদি 7 কমন নিই তাহলে পি -8। তাহলে এখানে ফলাফল হয় হচ্ছে পি -8 আর হচ্ছে পি -7। তাহলে পি স্কোয়ার মাইনাস, আমি 1টা একটু মুছে দিই, পি স্কোয়ার মাইনাস 15p প্লাস 56, এটা যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এইখান থেকে আমরা দুইটা রাশি পাচ্ছি, একটা হচ্ছে পি -8, একটা পি -7। খুব ইজি, এটা অসুবিধা না। অসুবিধা হতে পারে এই 2 নম্বর ম্যাথটাই, হতে পারে, সবার যে হবে তা না। যেহেতু আমরা ক্লাসগুলো ধারাবাহিকতা মেনটেন করছি একটাই কারণে, যাদের সমস্যা তারা যাতে খুব ভালোভাবে স্টেপ বাই স্টেপ সহজ হইতে শিখতে পারে তাদের জন্যই। আচ্ছা, তো আমাদের সেকেন্ড যে ম্যাথটা আছে সেই সেকেন্ড ম্যাথে আমরা সমাধান করব। তো আমরা বলেছি যে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য বেশ কিছু রুলস আমরা ফলো করি। প্রথমে যেটা ফলো করি সেটা হচ্ছে কোনো কিছু কমন যায় নাকি। তো এইখানে 45 আছে, 5 আছে, নিশ্চিত আমার উভয়ের ভিতর থেকে 5 কমন যায়। তো যেটা কমন যায় সেই কমন ফর্মটা আমরা বাম সাইডে রেখে দেব। তাহলে এখান থেকে 5 কমন যায়। আচ্ছা, এখন এখানে a⁴ আছে, a⁴ আছে, উভয় জায়গা থেকে কিন্তু a⁴ কমন যায়। মানে এখানে a আছে 8টা, এখানে a আছে 4টা, তাহলে উভয় জায়গা থেকে আমরা a⁴ কমন নিতে পারি। তাহলে a⁴ কমন যাচ্ছে। এখানে x⁴ আছে কিন্তু এখানে x এর কোনো বংশবালাই নাই, তার মানে আমি x টা কমন নিতে পারবো না। আচ্ছা, কমন নেওয়ার পরে আমার থাকে কি, কমন নেওয়া মানে আমরা বলেছি ভাগ দেওয়া। তাহলে এটাকে যদি ভাগ দেই তাহলে হয় 5 9 45, 9 থাকে a⁴ a⁴, তার মানে a⁴ থাকে, -5 আমরা কমন নিয়ে ফেলেছি, 5কে 5 দিয়ে ভাগ দিলে ফলাফল 1 হয়। আচ্ছা, a⁴ আমরা কমন নিয়ে ফেলেছি, তাও 1 হয়। শুধুমাত্র এখানে থাকবে হচ্ছে x⁴, এটা অর্থাৎ কমন নেওয়ার পরে 5 a⁴ হচ্ছে কমন যায়, আর এই অংশটুকু কমন নেওয়ার পরে আমার অবশিষ্ট থাকে। এখন দেখতে হবে যে কমন নেওয়ার পরে এইটাকে কি আর ক্যালকুলেশন করা সম্ভব। যদি সম্ভব না হয় তাহলে এইটাই হচ্ছে আনসার। আর যদি সম্ভব হয়, যেমন আমরা যদি এমন থাকতো যে a² প্লাস এখানে হচ্ছে 2a, তাহলে এখানে a কমন নিলে কিন্তু আমার a+2 থাকতো। এটাকে কিন্তু আর a+2 কে কিন্তু আর কোনো ক্যালকুলেশন করা যাচ্ছে না। কাজেই a² প্লাস 2 এর উৎপাদকের বিশ্লেষণ a × a+2 এই পর্যন্তই ঠিক আছে। কিন্তু এইখানে এর আবার উৎপাদকের বিশ্লেষণ করা সম্ভব কিভাবে? আমরা এই 5 a⁴ আমার সামনে রেখে দিই, আর এইটাকে আমরা একটু সূত্র দিয়ে লিখবো। কেমন সূত্র দিয়ে লিখবো? এইটাকে আমরা লিখতে পারি 3a² তার হোল স্কোয়ার। কেন? 3কে স্কোয়ার করলে 9 হয়, a²কে স্কোয়ার করলে a⁴ হয়, মাইনাস এইটাকে লিখতে পারি x² তার স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম।
এই ভেতরে একটা সূত্র পড়ে গেল। কার সূত্র পড়লো? এই সূত্রটা পড়লো হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়লো। এই সূত্র আবার কি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এতে যাই থাক সেইটার সঙ্গে বিটা যোগ, আর এ আর বিটা হচ্ছে বিয়োগ। এখন এর মান যে কোনো কিছু হইতে পারে। এখানে এর মান কিন্তু 3a স্কোয়ার আর বিটা কিন্তু এক্স স্কোয়ার। তাহলে এই সূত্রের উপর বেসিস করে আমরা এইটাকে সাজানোর চেষ্টা করব। কিভাবে? আমার বাম সাইডে যে a টু দি পাওয়ার 4 এটা থেকে গেল, আর এটাকে আমরা লিখবো যে একবার লিখবো 3a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর আরেকবার লিখবো 3a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যদি পসিবল হয় এইগুলোকে আরো ভাঙার, তাহলে ভেঙে দেবো, আর যদি না হয় তাহলে ভাঙার প্রয়োজন নেই। তো এই ক্ষেত্রে এইটাকে আর সূত্রে ফেলানো যাচ্ছে না। আর সূত্র মানে কি, এটাকে ভাঙতে চাইলে রুট ওভার ফর্ম দিয়ে ভাঙা যায়, প্রয়োজন নেই। আমরা সরল একটা আকার রাখবো যে এইখানে যদি এমন থাকতো যে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যদি 3টা না থাকতো তাহলে কিন্তু এটাকে আবার a প্লাস এক্স আর a মাইনাস এক্স করা যাইতো, কিন্তু এই 3টা থেকে এখানে আবার ঝামেলা হয়ে গেছে। কেউ যদি মনে করে আমি এটাকে রুট ওভার 3a লিখে স্কোয়ার লিখবো, এক্স স্কোয়ার লিখবো, হ্যাঁ ভাঙলে অনেক কিছু করা যায়, কিন্তু তার প্রয়োজন নেই। যেহেতু আমরা প্রথম দিক থেকে শিখতেছি, যদি এটা কোনো অপশনে থাকতো ওই এমসিকিউ কোশ্চেনে, তখন আমরা সেগুলো ভেঙে দেখাতাম, কিন্তু আপাতত প্রয়োজন নেই। আপাতত এই যে 45 a টু দি পাওয়ার 8 মাইনাস 5 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 এর উৎপাদকের বিশ্লেষিত রূপ হচ্ছে 5 a টু দি পাওয়ার 4 3a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমার মনে হয় যে এই নিয়ে আর কারোর কোনো কনফিউশন থাকার কথা নয়। আমরা পরবর্তীতে ক্লাস নম্বর 6-এ আরও 2টা অঙ্ক নিয়ে সমাধান করব। ক্লাস নম্বর 6 থাকার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।